কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ইতালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবালের মাধ্যমে। এছাড়াও আপনারা জানেন বর্তমানে অনেক বেশি আপনার পাসপোর্ট সাবমিট হইতেছে, কেননা আপনারা জানেন যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবালে অনেক বেশি আপনার ফ্যামিলি স্পন্সর এবং কি আপনার সিজনাল নুরুস্তাগুলোর অনেক বেশি ভিড় দেখা যাইতেছে। অনেক মানুষ আপনার পাসপোর্ট সাবমিট করতেছে এবং ভিসা কালেক্ট করতেছে। তো আজকে আমরা যে কয়েকটা আপডেট পেয়েছি তার মধ্যে হলো আপনার স্পন্সর, ফ্যামিলি, সিজনাল নুরুস্তা, এছাড়াও যারা বিগত দিন স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ফেরতদারি ছিল তাদের মধ্যে থেকে বর্তমানে অনেক বেশি ভিসার ডেলিভারি আপডেট পেয়েছি। তাছাড়া আজকে আমরা নাপোলি সিটি থেকে 4টি নুরুস্তা, 4টি সিজনাল নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। অনেকে নাপোলি সিটির আপডেট জানতে চাইতেছেন। জি ভাই, নাপোলি সিটি থেকে বর্তমানে ভিসা হইতেছে। তবে সব থেকে বেশি মজার বিষয় হলো আপনারা যারা মনে করতেছেন যে আপনারা আপডেট ছাড়াই আপনারা ভিসা পাবেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এটা অসম্ভব। যেহেতু আপনারা দীর্ঘ অনেক দিন যাবত আপনাদেরকে আমরা আপডেট দিতেছি, আমাদের আপডেটে কিন্তু খুব কম সংখ্যকে আমরা দেখেছি যে যারা আপডেট ছাড়া তাদের নুরুস্তায় বিষয় হয়েছে। তো যে সকল নুরুস্তাগুলো বিষয় হইতেছে তা আপডেটের মাধ্যমে হইতেছে এবং মালিক পক্ষ অ্যাক্টিভ থাকার কারণে ওই সকল নুরুস্তাগুলোর উপর বিষয় হইতেছে। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে অনেক স্পন্সর নুরুস্তায় আপনার অনেক বেশি রিজেক্ট হইতেছে। মালিকের সাথে বা যে মাধ্যম আছে ওই মাধ্যমের সাথে ইতালি এম্বাসি ইমেল বা আপনার প্যাক পাঠিয়ে তাদের সাথে যে যোগাযোগ করতে চাইতেছে তাদের সাথে যোগাযোগ না করার কারণে অনেক ক্ষেত্রে স্পন্সর নুরুস্তাগুলো রিজেক্ট হইতেছে। তবে সব থেকে বেশি রিজেক্ট হইতেছে আপনার সিজনাল নুরুস্তাগুলো, কেননা অধিকাংশ 2023 এবং 2024 সালে সিজনাল নুরুস্তাগুলোর মধ্যে অনেক বেশি ফেক নুরুস্তা। যারা অনেক বেশি আপনার সিজনাল নুরুস্তা পেয়েছেন, অনেকেই পেয়েছেন, তাদের মধ্যে থেকে অধিকাংশই ফেক নুরুস্তা। কেননা আপনারা জানেন 2024 এবং 2023 সালে অনেক বেশি আবেদন হয়েছিল, তার মধ্যে থেকে অনেকের মাধ্যম শুধু আবেদনই করেছে, টাকা পয়সা নিয়ে দিয়ে সেক্ষেত্রে অনেককে আপনারা ফেক নুরুস্তা ধরিয়ে দিয়েছে। বর্তমান অবধি তাদেরকে জুলাইতেছে, তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না। তবে একমাত্র তারাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে যাদের মালিক এখনো পর্যন্ত কর্মী নিতে ইচ্ছুক এবং বা অনেকের মালিক আছে কন্ট্রাক্টের মাধ্যমে আপনার নুরুস্তা উঠিয়েছে, যদি আপনাকে ইটালি নিয়ে দিবে। সেক্ষেত্রে অনেক মালিক যে সকল কন্ট্রাক্ট করছে ওই কন্ট্রাক্টের ভিত্তিতে লোক নিয়ে দিতে ইচ্ছুক, এখনো পর্যন্ত ইচ্ছুক আছে। তবে আপনার যদি সরাসরি মালিক হয়ে থাকে, আপনার নুরুস্তা আবেদন করেছে, নুরুস্তা পেয়েছেন, তো সেক্ষেত্রে মালিকের সাথে একটু যোগাযোগ করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা হয়ে যাবে। আর যাদের কন্ট্রাক্ট করা, যে মালিকের সাথে শুধু কন্ট্রাক্ট করা লোক এনে দিবে, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো ওই সকল মালিকগুলো বর্তমানে বর্তমানে কর্মী নিতে ইচ্ছুক হইতেছে না। কেননা আপনারা জানেন ইটালিতে অনেক বেশি যা ঝামেলা চলতেছে, মালিকের অনেক ডকুমেন্টস দিতে হইতেছে। সম্পূর্ণ ডকুমেন্টস দেওয়ার ফলে পরবর্তীতে তারা আপনার এই নুরুস্তা অ্যাক্টিভ করে দেয়। সেক্ষেত্রে যে সকল নুরুস্তা মালিকগুলো আপনার কন্ট্রাক্টে আছে তারা কিন্তু রাজি হইতেছে না। তো অবশ্যই আপনারা আপনার যে মাধ্যম আছে তার সাথে যোগাযোগ করে দেখেন যে আসলে কি আপনার নুরুস্তা সরাসরি মালিকের কর্মীর জন্য কি আপনার নুরুস্তা উঠেছে না মালিকের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। যদি মালিক পক্ষের সাথে কন্ট্যাক্ট করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি একটু যায় ঝামেলায় পড়তে পারেন। কেননা অধিকাংশ মালিকই আমরা যে আপডেট পাই, অধিকাংশ মালিকই বর্তমানে চাইতেছে না। অনেকের মাধ্যম বলছে যে তাদের নাকি আবার নতুন করে কিছু টাকা পয়সা দেওয়া লাগবে। তার মানে হলো ওই সকল মালিক যে কন্ট্রাক্ট করেছে ওই কন্ট্রাক্টে তারা কাজ করতে যাইতেছে না, অনেক যায় ঝামেলা করতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি শিওর হন আপনার মালিক থেকে আসলে সরাসরি নাকি মাধ্যম বা নাকি কন্ট্রাক্ট করা। যদি কন্ট্রাক্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো খুব একটা আশা করার দরকার নাই ইটালি ভিসা পাওয়ার জন্য। আর যদি আপনার মালিক সরাসরি যে মালিকের কর্মীর প্রয়োজন মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মোটামুটি মালিকের সাথে যোগাযোগ করাইতে পারলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা পাইতে পারেন। তো আজকে আমরা ইতালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3BFS গ্লোবালের মাধ্যমে, তার মধ্যে হলো আপনার তেরামো সিটি থেকে আপনার 4টি নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা BFS গ্লোবালের মাধ্যমে, তা আপনার ছিল সিজনাল নুরুস্তা। এছাড়াও আপনার নাপোলি সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2টি নুরুস্তা, স্পন্সর নুরুস্তা ঢাকা BFS গ্লোবালের মাধ্যমে ভিসা ডেলিভারি হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে ঢাকা BFS গ্লোবালের সামনে অনেক বেশি মানুষ ভিড়। তার মানে হলো বর্তমানে অনেক বেশি ইতালি নুরুস্তার কার্যক্রম চলমান আছে। তো সেক্ষেত্রে বলবো যেহেতু আপনারা দেখতেছেন সবসময় সর্বক্ষণে আপডেট দেখেন যে অনেক নুরুস্তার কার্যক্রম চলতেছে, কিন্তু আপনার কোনো নুরুস্তার কার্যক্রম এখনো চলতেছে না বা এখনো কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না, ভিসা পাওয়ার আশা তো পরের হিসাব। সেক্ষেত্রে বলবো আপনি অতি শীঘ্রই আপনার যার মাধ্যমে আপনি নুরুস্তা পেয়েছেন তার সাথে ভাই যোগাযোগ করেন। অন্যথায় শুধু আপনি অপেক্ষা করতে পারবেন, যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, এতদিন পর্যন্ত অপেক্ষা করে নিজেই বোরিং হয়ে গেছেন। এখন আর ইতালি যাওয়ার হয়তোবা আপনি কি বলে যে হয়তোবা আপনি আশা ছেড়িয়ে দিয়েছেন, কিন্তু এটার একটু ফয়সালা চান। যদি ফয়সালা
সেক্ষেত্রে নয়তো ভিসা নয়তো রিজেক্ট, দুইটার একটা হয়ে যাক, কিন্তু একটা ফয়সালা হয়ে যাক। তো সেক্ষেত্রে আপনার মাধ্যমের সাথে আর মিডিয়া কথা না বলে তাকে বলেন যে একটা সঠিক ফয়সালা দিয়ে দে, আমার ভিসা হইলে বা ভিসার কার্যক্রম তুই চলমান রাখ, একটা ফয়সালা দিয়ে একটা সময় দে, এই সময়ের ভিতর তুই আমার এই নুরুস্তার সমস্যার সমাধান কর, অন্যথায় আমার রিটার্ন টাকা পয়সা ব্যাক কর। কেননা যদি আপনার রিটার্ন টাকা পয়সা ব্যাক করতে পারেন বা আপনি নতুন কোনো মাধ্যম দেখে যেহেতু সামনে আবারও ক্লিক দিয়ে আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নতুন করে অ্যাপ্লাই করে ইতালি যাওয়ার জন্য ট্রাই করতে পারেন বা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি শক্ত করে কথা বলেন, অন্যথায় শুধু তাদের সময় দিয়ে লাভ নেই, কারণ তারাও টাকা পয়সা নিয়ে একটা অবস্থানে বসে আছে। সেক্ষেত্রে আপনাকে শুধু ঘুরাইবে আর ঘুরাইবে। বর্তমানে দেখছি অনেক আত্মীয় স্বজন আছে, নিজের লোক আছে, তারাও এরকম 2 নম্বরই করতেছে যে নুরুস্তা আসলে অরিজিনাল কিন্তু মালিক চাইতেছে না, সেক্ষেত্রে তো ভাই আপনি বিশ্বাস পাবেন না। তো শুধু আপনাকে আটকিয়ে রাখতেছে, আর মানে হলো যে টাকা পয়সা দেওয়া লাগবে দেখে তারা আপনাকে আটকিয়ে রেখেছে। যাক, এটা আপনার মাধ্যম কেমন তা আপনি একমাত্র বলতে পারবেন। আজকে আমরা যে সকল সিটি থেকে ভিসা পেয়েছি, মদনা সিটি থেকে 350 নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2024 সালে ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে। এছাড়াও নোভেরা সিটি থেকে 6টি ফ্যামিলি নুরুস্তা 2023 সাল এবং 2024 সালের নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে। তবে অনেক বেশি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি হইতেছে, আপনারা আপডেট রাখেন এবং আপনারা যদি চান তো সরাসরি ঢাকা বিএফএস গ্লোবাল বা ইটালি এম্বাসির সামনে গিয়ে দেখতে পারেন, নিজের চোখে দেখে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার আইডিয়া হবে, ধারণা হবে কি পরিমাণ ভিসা ডেলিভারি হইতেছে। এবং অনেক রিজেক্ট হইতেছে, অনেক বেশি রিজেক্ট হইতেছে, অনেকের নুরুস্তা সঠিক তারপরও রিজেক্ট হইতেছে। এটার কারণ আমরা বারবার প্রত্যেক ভিডিওতে বলতেছি, তো অবশ্যই আপনারা যেহেতু জানেন আর বলার দরকার নাই। এছাড়াও আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি পরিস্তুনা সিটি থেকে 3টি সিজনাল নুরুস্তা 2024 সালের চিটাগাং বিএফএস গ্লোবালের মাধ্যমে এই সকল নুরুস্তাগুলোর ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। তাছাড়াও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি প্যারাটু সিটি থেকে 2টি স্পন্সর নুরুস্তা 2023 সালের নুরুস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা ডেলিভারি পেয়েছে। তো অবশ্যই যারা 2023 সালের নুরুস্তা এখনো পর্যন্ত ভিসা পাইতেছে তারা কিন্তু অনেক লাকি, কেননা তাদের মালিক পক্ষ এখনো পর্যন্ত তাকে ইতালি নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছে, সেক্ষেত্রে ভিসা হইতেছে। এখন অনেকে 2025 সালের নুরুস্তা রিজেক্ট হইতেছে। তো অবশ্যই আপনি বিবেচনা করেন এবং কেন রিজেক্ট হইতেছে তা আপনি নিজেই অবশ্যই জানতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে যে বর্তমানে কি পরিমাণ নুরুস্তার কার্যক্রম চলতেছে। বেরুনা সিটি থেকে 4টি ফ্যামিলি নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, তাহলে সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে। দেখেন আমরা ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে সব থেকে বেশি কিন্তু ঢাকা, সিলেট বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট সর্বদই পাই, আপনারা দেখেন। তো চিটাগাং, সিলেট বিএফএস গ্লোবালও কিন্তু বর্তমানে অনেক বেশি আপডেট আসতেছে, অনেক বেশি আপডেট পাইতেছি। রুম সিটি থেকে 3টি ফ্যামিলি নুরুস্তা 2023 সালের নুরুস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা হইতেছে। তো অবশ্যই আপনাদের যদি কাছের লোক হয় 2023 সালে নুরুস্তা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু তারা ভিসা পাইতেছে। অবশ্যই যদি কাছের মানুষ তাদের উপর বিশ্বাস আস্থা রাখুন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন, হয়তো 2 দিন আগে বা 2 দিন পরে। এছাড়াও আপনারা তিরুনি সিটি থেকে 2টি নুরুস্তা ফ্যামিলি নুরুস্তা 2025 সালের নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে। তাছাড়াও স্পন্সর নুরুস্তা 2023 সালের ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে 2টি নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি, তাহলে আপনার পাদুবা সিটি। তো এই ছিল ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট। এছাড়াও আপনার ভিসা রিজেক্টেড আপডেট পেয়েছি নাপোলি সিটি থেকে 4টি নুরুস্তা রিজেক্টেড আপডেট পেয়েছি 2023 এবং 2024 সালের নুরুস্তা। রুম সিটি থেকে 3টি নুরুস্তা রিজেক্টেড আপডেট পেয়েছি 2023 এবং 2024 সালের। সালেনুর সিটি থেকে 2024 সালের 2টি নুরুস্তা রিজেক্টেড আপডেট পেয়েছি। আনকোনা সিটি থেকে 2022 সালের নুরুস্তায়, দেখেন আনকোনা সিটি 2022 সালের নুরুস্তায় এতদিনে এসে রিজেক্ট করে দিয়েছে। 22, 23, 24, 25 দীর্ঘ প্রায় 4 বছর অপেক্ষার পর যদি রিজেক্ট হয়, কি করার আছে? এই লোকটা কি করবে? এতদিন ধরে অপেক্ষা করতেছে, এতদিন পরে এসে আসলে রিজেক্ট। তো অবশ্যই আপনাদেরকে আবারও বলি যে আপনার মাধ্যমকে বলেন যে অবশ্যই আর অপেক্ষা করাইস না, হয়তো ফয়সালা দি, নয়তো বা 4-5 বছর অপেক্ষার পর যদি আপনি রিজেক্ট হন, তো আপনার কি করণীয় আছে? আপনি অন্য কোনো কান্ট্রির জন্য ট্রাই করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই রিজেক্ট হলে আগেই হয়ে যাক, অবশ্যই তার সাথে একটা মিট করে নেন। বেনিস সিটি থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি 2023 সালে নুরুস্তায়। এছাড়াও রিজেক্টেড আপডেট পেয়েছি পালেনমুর সিটি 2025 সালের নুরুস্তায়, পালেনমুর সিটি থেকে রিজেক্টেড আপডেট। সালেনুর সিটি থেকে 2024 সালের রিজেক্টেড আপডেট। ওরিস্তানো সিটি থেকে 2023 সালের নুরুস্তায় রিজেক্টেড আপডেট। এছাড়াও আপনার রিমিনি সিটি থেকে
2024 সালে নুরুস্তে আপডেট। তো মোটামুটি এই ছিল ঢাকা সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টেড আপডেট। কিছু সংখ্যক পাসপোর্ট সাবমিটেড আপডেট পেয়েছি। তার মধ্যে হলো আপনার রিজু মিলি সিটি থেকে 2025 সালে 2টি নুরুস্তায় পাসপোর্ট সাবমিট করেছে, তার আপডেট পেয়েছি। পালেরমোর সিটি থেকে 2023 এবং 2024 সালে 3টি নুরুস্তায় আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। এছাড়াও পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি 2024 সালে নুরুস্তায় বিতাবু সিটি থেকে। এছাড়াও আপনার লাতিনা সিটি থেকে 2023 সালে নুরুস্তায় পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি 2টি নুরুস্তায়, তা হলো আপনার সিজনাল নুরুস্তা। পিজারু সিটি থেকে 2024 সালে নুরুস্তায় একটি নুরুস্তায় পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। এছাড়াও পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি বিসেঞ্জা সিটি থেকে 2023 সালে নুরুস্তায় পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি। মেসিনা সিটি থেকে 2024 সালে নুরুস্তায়। তাছাড়াও আপনার পিরুজিয়া সিটি থেকে 2023 সালে নুরুস্তায় পাসপোর্ট সাবমিট আপডেট পেয়েছি। নাপোলি সিটি থেকে 6টি নুরুস্তায় পাসপোর্ট সাবমিট করেছে। যেহেতু আপনারা জানেন নাপোলি সিটি থেকে অনেক বেশি আবেদন আছে, অনেক লোকই নাপোলি সিটি এবং সালেনোর সিটি। তো নাপোলি সিটি থেকে আমরা যখন আপডেট পাই তখন অনেককে রিজেক্টেড আপডেট পাই, তাও একই মালিকের অধীনস্থ বা একই এজেন্সির অধীনস্থ 5টা 7টা নুরুস্তায় রিজেক্টেড আপডেট পাই। এতে বলা যায় যে মালিকের আপনার সকল নুরুস্তে রিজেক্ট করে দেয়। আবার দেখা যাইতেছে যে মালিকের সকল নুরুস্তেই বিষয় হইতেছে, তাহলে আপনার বিশেষ করে নাপোলি সালেনুর এই সকল সিটির মধ্য থেকে। তো অবশ্যই আপনার নুরুস্তা আপনি ভিসা পাবেন কিনা তা আপনি 100% কনফার্ম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মালিক আপনাকে সত্যিকার ভাবে 100% কনফার্ম করবে যে হ্যাঁ আমি তোর জন্য কাজ করতেছি, তুই ওয়েট করতে, সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন। মাধ্যম এখন 900 কথা বলে, মাধ্যম অনেক ক্ষেত্রে বলে যে অপেক্ষা করেন ভিসা হয়ে যাবে। আমি একজন মাধ্যমের সাথে কথা বলছি, সে বলতেছে যে আমি এখনো পর্যন্ত বলতে পারতেছি না ভিসা হইব কিনা। তখন বললাম যে এই সকল লোকগুলো যে ভিসা না হলে তাদেরকে সরাসরি না করে দেয়। উনি বলতেছে আমি যদি এখন সরাসরি না করে দিই তাদের কাছ থেকে আমি অনেক টাকা পয়সা নিচ্ছি, এখন তাদের টাকা আমার সরাসরি রিটার্ন ব্যাক করতে হবে। তো সেক্ষেত্রে আমি এত টাকা পয়সা কিভাবে আনবো? যেহেতু মাধ্যমিক কথা বলে তার মানে অধিকাংশ মাধ্যমে দেখবেন যে এরকম। তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনার যে মাধ্যম আছে তার আশা ছেড়ে দেন। তার কথার উপর আপনার সরাসরি সে বলবে না, তার কথা কি আসলে সর্বপ্রথম অবস্থায় তারা কেমন ছিল এবং বর্তমানে তারা কি রকম আচরণ করতেছে তার উপরে ডিপেন্ড করে আপনি মোটামুটি শিওর হতে পারেন যে আপনার নুরুস্তা আদৌ ভিসা হবে বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা, তা আপনি একটা প্রাথমিক ধারণা পাইতে পারেন। তো সেক্ষেত্রে তাদের মুখ থেকে আপনি সরাসরি বর্তমানে আপনি কি বলে বর্তমানে সরাসরি আপনি কথা পাইবেন না যে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বা ভিসা পাবেন, হয়তো বা 3 মাস 4 মাস সময় লাগবে, অপেক্ষা করেন। তো সেক্ষেত্রে বলবো তারা এই সরাসরি কথা বলবে না, তারা বলবে শুধু অপেক্ষা করেন হয়ে যাবে, অপেক্ষা করেন হয়ে যাবে। আর অপেক্ষার দরকার নাই, আপনি তার সাথে সুন্দর করে কথা বলেন এবং তাকে বোঝার চেষ্টা করুন সে কি বলতে চাইতেছে। এবং যদি দেখেন যে তার কথার মধ্যে কোনো রস নাই বা আগের মতো না, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে নুরুস্তায় বিষয় হলে হতে পারে, না হতে পারে, সেক্ষেত্রে আপনি বিকল্প পথ খুঁজে নিতে পারেন। তো মোটামুটি এই ছিল আপডেট। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।